السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাসের 23 তারিখে জুম্মার নামাজে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি প্রসিদ্ধ মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হজের যে মাসগুলোর কথা বলেছে, প্রসিদ্ধ কয়েকটি মাস আছে, সেই মাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাস এবং জিলকদ মাস এবং জিলহজ মাস, এই 3 মাসকে ইন্ডিকেট করেছে। সুবহানাল্লাহ। এই 3 মাসের মধ্যে আমরা কোন মাসের মধ্যে অবস্থান করছি? শাওয়াল মাস। সেই শাওয়াল মাস আমাদের কাছ থেকে এখনও বিদায় নেয়নি। এই শাওয়াল মাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের ওপর হজ ফরজ হয়েছে। কেননা হজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে কি নাই? সিল মারা। জিলহজের কয় তারিখ? 10 তারিখ। এই জিলহজ মাসে হজ পালিত হয়। আমরা অনেকেই উমরা আর হজের মধ্যে পার্থক্য জানি না। আমরা মনে করি উমরাও হজ, আবার জিলহজের মাসে যে হজটা পালিত হয় এটাও হজ, দুইটা এক মনে করি, কিন্তু দুইটা কি এক? এক নয়। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই 5টি রকমের মধ্যে ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ আছে কি নাই? এই হজ আছে এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায় উপস্থিত থেকে আমাদেরকে হজ পালন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি হজ বাংলাদেশে বসে জিলহজ মাসের 10 তারিখ অথবা জিলহজ মাসে আপনি বাংলাদেশে বসে হজ পালন করতে পারবেন না? নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে হজের আহকাম মেনে আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেভাবে পালন করার নামই হচ্ছে হজ। এই জন্যে এই হজটা মানুষের ওপর একবার ফরজ হয়, বারবার নয়। যদি কোনো মানুষের ওপর ফরজ হয়ে যায় তাহলে সে যেন তড়ি ঘড়ি করে এই হজটা আদায় করে নেয়। হজ আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাথ ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ। কেউ যদি হজ পালন করে আবার যদি পুনরায় তার দেশে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বাচ্চার ন্যায় করে দেয়। তার কোনো গুনাহ থাকে না এই হজ করার কারণে। আর যে ব্যক্তির হজ করার সমর্থ আছে তারপরও যদি হজ না করে, আল্লাহ রাসূল বলেন, মান মালাকা যাদাতান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কারো যদি হজ করার সমর্থ থাকে, হজ যদি পালন যদি না করে, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আমরা সকলেই ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? চাই। এই জন্যে যাদের হজ করার সমর্থ আছে তাদেরকে হজ অবশ্যই করতে হবে। হজ করলে লাভ কী হবে? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি,
যে ব্যক্তি আল্লাহ রসুলের কবর জিয়ারত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করুন, সামনে কবর জিয়ারত আর এখান থেকে কবর জিয়ারত, এই দুইটা কি এক হবে? এটা কোন জিয়ারত করার জন্য বলেছে? এটা ওই জিয়ারত যে জিয়ারত কবরকে সামনে রেখে করতে হয়। আমরা এখান থেকেও আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে পারবো। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লেই কবর জিয়ারত হয়ে যাবে। কিন্তু ওখানে গিয়ে যদি কেউ কবর জিয়ারত করে তাহলে তার ফায়দাটা কীরকম বলেছে? মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ রসুল কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরও বলেন, মান হাজ্জা ফাজার কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, কেউ যদি হজ করার পরে আল্লাহ রসুলের কবর জিয়ারত করে, জীবন দশায় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলে যেমন সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে কবর জিয়ারত করার দরকার আছে কি নাই? হজ কাদের ওপর ফরজ? যতটুকু টাকা পয়সা দিয়ে তার পরিবারের খরচ ভরণ পোষণ দিয়ে মক্কাতুল মুকাররম থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে খরচ বহন করে আবার সেখান থেকে পুনরায় বাংলাদেশে আসতে পারবে, এই সমপরিমাণ টাকা যদি কারো ওপর থাকে তখন তার ওপর হজ ফরজ হয়ে যায়। আর বর্তমান যারা হজ করতে যাচ্ছে মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, যদি হজ ফরজ হয়ে যায়, টাকা পয়সা যদি থাকে আর দেরি করা যাবে না। কেননা আল্লাহ রসুল বলেন, তাআজ্জালু ইলাল হাজ, তোমরা দেরি করিও না, তোমরা তাড়াতাড়ি হজটা আদায় করে নাও। যাদের হজ করার সামর্থ্য নেই তারা কি করবে? আল্লাহ রসুল তাদের জন্য কিছু সুবর্ণ সুযোগ আল্লাহর কাছ থেকে তার উম্মতের জন্য নিয়েছে। 1 নম্বরে, টাকা না থাকলেও হজের সওয়াব পাবে। 1 নম্বর, আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর ফি জামাআতিন সুম্মা ক্বা'আদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু'a আশ-শামসু সুম্মা সাল্লা রাকা'তাইন কানাত লাহু কাআজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজের পরে সূর্য উদিত পর্যন্ত যদি জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকে অথবা কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে, সূর্যোদয় হলে 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব দান করে। তাহলে আমাদের গরিবের হজ আমরা 1 নম্বরে পেয়ে গিয়েছি। ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ না পড়ে ফজরের পর আপনি বসে থাকবেন সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়বেন, তাহলে ফায়দা হবে না। কয়ে মাকে খাবার না দিয়ে অন্য মহিলা নিয়ে টানাটানি, আগে নিজের মার খবর রাখুন। নিজের মার হক আদায় করা ফরজ, তারপর অন্য মহিলা। এই জন্যে যারা ফজরের নামাজ না পড়ে শুধু ইশরাকের নামাজ পড়ে আপনারা এই ফায়দাটা পেতে চান, তারা ওই বোকার মতো হবে, নিজের পরিবারের খবর না রেখে অন্য পরিবার নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। 1 নাম্বার আমরা মনে রাখব, যাদের আমাদের হজ করার সামর্থ্য নাই তারা আমরা ফজরের নামাজ পড়ে জিকির আজগার কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকব। যখন সূর্য উদিত হবে তখন ইহতিমামের সাথে সুন্দরভাবে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে নেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজের সওয়াব দান করবে। 2 নাম্বার, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, পিতামাতার দিকে যদি আপনি নেক নজরে, নেককার সন্তান হিসেবে যদি নেক নজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবে। দিনে যতবার তাকাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ততবার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পিতা মাতার দিকে আমরা এই নজরে তাকাই,
সন্তানের তাকানোর ভাবভঙ্গিমায় পিতামাতা ভয় করে যে এর সাথে যদি আরেকটু কথা বলি তাহলে এ আমাকে গালিগালাজ করবে। যখন ছোট ছিল তখন কত কষ্ট করে লালন পালন করেছে, যখন এ বড় হয়েছে টাকা পয়সা উপার্জন করা শিখেছে তখন পিতামাতাকে ঝাড়ি দেয়। এই নাফরমান সন্তানদের জন্য এই কবুল হজ এবং কবুল উমরা সব সে পাবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার দিকে আমরা যদি রহমতের দৃষ্টিতে তাকাই, তাদেরকে ধমক তো দূরের কথা, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে। 3 নাম্বার, টাকার অভাবে যারা হজ করতে পারে না তারা নিয়ত রাখা জরুরি। নিয়ত রাখতে হবে, রব্বুল আলামিন আমার যখন টাকা হবে আমি তখন হজ করে নেব, এই নিয়তটা রাখতে হবে এবং চেষ্টাও থাকতে হবে। যারা এই চেষ্টাটা করবে যখন টাকা হবে তখন হজ করে নেব কাল কিয়ামতের দিন, এই নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা হাজিদের কাতারে তাকে দাঁড় করাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নিয়ত থাকার কারণে, কি থাকার কারণে? যে যখন আমার টাকা হবে তখন আমি হজ করব। কিন্তু আমাদের নিয়ত কি এগুলো থাকে? যখন আমার টাকা বেশি হবে তখন আমি ইন্ডিয়ায় তাজমহল দেখতে যাব, যখন আমার টাকা বেশি থাকবে তখন আমার স্ত্রী পরিবার নিয়ে সুইল্যান্ডে যাব অথবা আমেরিকায় যাব, বাইরের দেশগুলো ঘোরার জন্য আমরা যাই। কিন্তু মক্কা মদিনায় ঘোরার জন্য, মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্য, এই ভালো কাজের নিয়তগুলো আমাদের মধ্যে কমে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেই নিয়তের ওপর নির্ভর করে। আপনার হজ করার সামর্থ্য নাই কিন্তু হজ করার জন্য নিয়ত রাখেন। টাকার অভাবে যদি হজ করতে না পারেন, কাল কিয়ামতের দিন হাজিদের কাতারে আপনাকে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4টি বললাম, কয়টি বললাম? 4টি। এই বিষয়টা আমরা মনে রাখব। যাদের হজ করার সামর্থ্য নাই তারা যদি এই 4টির মধ্যে যে কোনো একটি যদি মানতে পারেন, আল্লাহ তাআলা হজ এবং উমরা সওয়াব দান করবে। আমাদের এই বিষয়টা মাথায় রাখা বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়েছিল তাতে তো কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে মক্কায় অবস্থিত। আপনাদের সামনে এতক্ষণ যে কথা বললাম এই কথাগুলো ছিল হজের সম্পর্কে। এখন যে কিছু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র, সেই জায়গার নাম হচ্ছে মক্কাতুল মুকাররম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই বাইতুল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। এই জন্য বাইতুল্লাহর মর্যাদা ও মাহাত্ম্য আমাদেরকে বুঝতে হবে। এটাও আল্লাহর ঘর। আমরা যে বর্তমান মসজিদে আসছি, বাইতুল্লাহ আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘর কি এক হবে? এক হবে না। এটাও আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে বলে দিয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকুন ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করেছি সেটা হচ্ছে মক্কায় অবস্থিত। সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় একটা জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গা যেগুলো কত বরকতময়, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোর সাথে সম্পৃক্ত আছে। সেই জায়গাগুলোতে গেলে আমাদের নবীর কথা স্মরণ হয়। এবং আরও বলেছে সেখানে মাকামে ইব্রাহিম
জান্নাতি পাথর, যে পাথরের মাধ্যমে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহর কাজ করেছে। সুবহানাল্লাহ। সেই মাকামে ইব্রাহিম কোথায় আছে? বাইতুল্লাহর মধ্যে। কোথায় আছে? বাইতুল্লাহর মধ্যে। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যে নিদর্শনগুলো দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো আমাদের দেখা উচিত। যে জায়গায় প্রবেশ করলে আপনি কি হয়ে যাবেন? নিরাপদ হয়ে যাবেন। কুরাইশ বংশরা আগেকার জামানায় মক্কাতুল মুকাররমার মধ্যে যদি তাদের ঘোর শত্রু যদি মক্কাতুল মুকাররমার মধ্যে তারা দেখতে পেত, তারপরও তাদেরকে মারতেন না, ছেড়ে দিতেন। তাহলে মক্কাতুল মুকাররমা কতটা তারা সম্মান দিয়েছে। এই জন্যে যারা এই ঘরে যাওয়ার জন্য অস্বীকার করবে, অমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বজগতের মুখাফিক্কি নন। যারা এই ঘরে যাওয়ার জন্য অস্বীকার করবে, আল্লাহ তাআলা কি কারো মুখাফিক্কি? যারা যাবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কারো মুখাফিক্কি নন। পুরা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার বিপক্ষে যায়, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসবে না। এই জন্যে আমাদেরকে বাইতুল্লাহ ঘরের মর্যাদা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, এই পৃথিবীর মধ্যে ঘর প্রথম কোনটি? তখন আল্লাহ রসুল প্রথমে বললেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সর্বপ্রথম মসজিদ আল্লাহ তাআলা এই দুনিয়াতে করেছে। আবার প্রশ্ন করলেন আল্লাহ রসুল, দ্বিতীয় কোন ঘরটি? তখন আল্লাহ রসুল বললেন, দ্বিতীয় ঘর বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থান করছে। তাহলে এক নাম্বার কোনটা? বাইতুল্লাহ। এবং ওই সাহাবী আরও কিছু প্রশ্ন করলেন যে বাইতুল্লাহ এবং বাইতুল আকসা এর মধ্যে কত বছর ব্যবধান? তখন আল্লাহ রসুল বললেন 40 বছর ব্যবধান। কয় বছর ব্যবধান? 40 বছর ব্যবধান। তাহলে আমরা জানতে পারলাম যে সর্বপ্রথম যে ঘরটা স্থাপিত হয়েছে সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর। এবং একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর মধ্যে এই বাইতুল্লাহ, এই ঘরটা প্রথমে নির্মাণ করেছিলেন হজরত আদম আলাইহিস সালাম। নাম কি? হজরত আদম আলাইহিস সালাম। হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? এবং ফেরেশতাদের জন্য একটা ইবাদতখানা 7 আসমানের উপরে, যে ইবাদতখানার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি? এই বাইতুল মামুরে আল্লাহ নবী হজরত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের জন্য ইবাদত বন্দেগীর জন্য একটা আল্লাহ ঘর করেছে। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে কোন জায়গায় পাঠিয়েছে? শ্রীলঙ্কায় হজরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে, আর হজরত হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জেদ্দায়। এই দুইজন এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। যে জায়গায় তাদের মিলন হলো সেই জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ, আরাফাতের জায়গায়। সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গায় তাদের মিলন হয়েছে, দেখা হয়েছে? এই বাইতুল্লাহ। এবং হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, বাইতুল মামুরে আমি ইবাদত বন্দেগী করেছি, তার নেই আমাকেও একটা ইবাদত বন্দেগী করার জন্য একটা ঘর তৈরি করে দেন, আমিও যেন ইবাদত বন্দেগী করে তোমার প্রশংসা করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহর এরিয়া দেখায় দিলেন এবং নির্মাণ করে দিলেন। তাহলে চিন্তা করেন, এই বাইতুল্লাহর স্থপতি হজরত আদম আলাইহিস সালাম একজন নিষ্পাপ নবী। কথা বলেন ঠিক কিনা? যে প্রতিষ্ঠাতা যদি ভালো হয় তাহলে অবশ্যই ওই জিনিসটাও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আর বাইতুল্লাহ এমন একটা জায়গা, যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করেছে এবং নামাজ পড়েছে। তাই এটা একটা কত বড় কথা, যে মসজিদের মধ্যে সমস্ত নবীরা নামাজ পড়েছে, সমস্ত সাহাবীরা নামাজ পড়েছে, যেখানে
আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা যারা আছে সবাই সে মসজিদের মধ্যে নামাজ পড়েছে, ওই ঘরের মর্যাদা কম হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্যে যেহেতু ওই জায়গার মূল্য বেশি, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং আল্লাহ রসুল বলেন, কেউ যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দান করে। আমরা যে নামাজ পড়তে আসছি, 27 গুণ, কয় গুণ? কিন্তু সেখানে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়েছেন আপনি, 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। এবং যারা হজ করতে যায়, হজ করার সুবাদে তাদের কিছু উপকার হয়, তার মধ্যে 1 নাম্বার, তারা আল্লাহর ঘর কাবা ঘরকে নিজ চোখে দেখতে পারে। সুবহানাল্লাহ। আর এই কাবা ঘর দেখা মানে হচ্ছে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই 2 চোখে আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কাবা ঘরকে দেখো তাহলে আমাকে তোমরা দেখতে পেলে। যেমন আমরা খালি চোখে সূর্যের দিকে তাকাতে পারি না, কিন্তু একটা আয়নার মধ্যে যদি আমরা সূর্যকে দেখতে চাই, আয়নার মধ্যে সূর্য দেখা যায় কি যায় না? দেখা যায়। তাহলে আয়নার মাধ্যমে আমরা সূর্যকে দেখতে পাই অনেকক্ষণ ধরে। ঠিক তেমনইভাবে কেউ যদি কাবা ঘরকে অন্তর থেকে কাবা ঘরের দিকে তাকায় থাকে, সে যেন আল্লাহকে দেখতে পেল। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক দিন এই কাবা ঘরের ওপরে 120টা বরকত নাজিল হয়। কয়টা? 120টা বরকত নাজিল হয়। 60টি বরকত যারা তাওয়াফ করে তাদেরকে বন্টন করে দেয়, প্রত্যেকজনকে 60টি করে দেয়। যারা নামাজ পড়ে তাদেরকে 40টি দেয়। আর যারা বাইতুল্লাহ কাবা ঘরের দিকে তাকায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা 20টি বরকত দিয়ে দেয়। শুধু তাকায় থাকবে, কোনো কাজ নেই, তাকায় থাকবে আর বলবে এটা আল্লাহর ঘর। আল্লাহু আকবার। এ তাকায় থাকার কারণে আল্লাহ তাআলা 20টি বরকত তার ওপর নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্যে সেই বরকতগুলো আমাদের পাওয়া দরকার আছে কি নাই? আছে। আর এই কাবা ঘর এমন একটা ঘর, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতে বলেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। তোমরা যদি নামাজ পড়ো তাহলে এই কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ো, অন্যদিকে যদি নামাজ পড়ো তোমাদের নামাজে হবে না। তাহলে একটু চিন্তা করেন, নামাজ পড়লে কোন দিকে ফিরে আমরা নামাজ পড়ি? কাবা ঘরের দিকে। এই জন্যে কাবা ঘরের মর্যাদা আছে কি না? আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, চতুর্পার্শ্বে তো আল্লাহ তাআলা আছে, কেননা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা চতুর্দিকে থাকেন, কিন্তু তারপরও কিবলার দিকে না ফিরেলে মানুষের নামাজ কেন হবে না? আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সম্মানের ক্ষেত্রে, এই বাইতুল্লাহ যত মর্যাদাবান একটা ঘর, যেটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছে, সেই ঘরের সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কেবলামুখ হয়ে অবশ্যই অবশ্যই নামাজ পড়ার বিধান নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল্লাহর ঘরের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছোট নবী ছিল না বড় নবী ছিল? তিনি রাজমিস্ত্রির কাম করেছে এই বাইতুল্লাহ করার জন্য। বুখারী শরীফে 10 বার আসছে যে বাইতুল্লাহ শরীফটা 10 বার ভেঙে গিয়েছে, আবার পুনরায় একের পর এক এসে বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ করে। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের সময় কঠিন বৃষ্টিপাত হওয়ার কারণে তখন বাইতুল্লাহ ভেঙে যায়। আবার পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম এসে এই বাইতুল্লাহর পূর্ণ নির্মাণ করেন। এবং আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বলেন, এই আয়াতের মধ্যে 4টি বিষয় নিয়ে আসছে। যখন আমি কাবা গৃহকে নির্মাণ করলাম, মানুষ
মিলন কেন্দ্র, যেমন হিন্দুরা কোথায় চলে যায়? গির্জায়। তাদের কিন্তু দেখবো একটা হেডকোয়ার্টার গির্জা আছে, ছোটোখাটো গির্জা এলাকার মধ্যে থাকে, কিন্তু তাদের মিলন কেন্দ্র সবাই একত্রিত হবে, যেখানে গেলে তারা ফজিলত বেশি পাবে মনে করে, ওই রকম জায়গায় তারা এক বছরে একবার হলেও যায়। ঠিক তেমনইভাবে আমাদের মিলন কেন্দ্র কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না, আমাদের মিলন কেন্দ্র কোনো রাজনীতিকের মাঠ হতে পারে না, আমাদের মিলন কেন্দ্র একমাত্র এই বাইতুল্লাহ হজের সময়, আরাফাতের দিন। কথা বলেন ঠিক কি না? এরকম জায়গাগুলো আমাদেরকে বেশি বেশি যাওয়া দরকার। আল্লাহ রসুলকে ইন্ডিকেট করে বলল, মানুষদেরকে স্মরণ করে দাও তারা যেন এখানে তাওয়াফ করার জন্য যায়। কী জন্য? তাওয়াফ করার জন্য যায়। তাওয়াফ করলে কয়টা বরকত নাজিল হবে বললাম? 60টি। কয়টি? 60টি। 2 নাম্বার, তারা যেন এতেকাফ করার জন্য যায়। এতেকাফ করার জন্য ওমরা হজে মানুষ বেশি যায় রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এতেকাফ করার জন্য বেশিরভাগ মানুষ ওমরার জন্য যায়। 3 নাম্বার, তারা যেন রুকু করার জন্য যায়। 4 নম্বর, তারা যেন সেজদা করার জন্য যায়। তাহলে 4টা বিষয়ের মধ্যে রুকু করা, সেজদা করা, এটা কি নামাজের অংশ নয়? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে পৃথিবীর মধ্যে 3 মসজিদে ভ্রমণ করা যাবে। কয় মসজিদে? তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ। 1 নম্বর কি? বাইতুল্লাহ। 2 নম্বরে মসজিদে নববী। 3 নম্বরে বাইতুল আকসা। কেননা এই 3 মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ। বাইতুল্লাহর মধ্যে একক্ত নামাজ পড়লে 1 লাখ রাকাতের নামাজের সওয়াব পাবে। মসজিদে নববীতে একক্ত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লে, একক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা অনেক গুণ আপনার নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই 3 মসজিদে সফর করতে পারবেন। আমরা যে সূরাটা সবসময় বেশি বেশি শুনি, সূরাতুল কুরাইশ, নাম কি? ফাল্যাবুদু রব্ব হাযাল বাইত, ফাল্যাবুদু, তোমরা ইবাদত বন্দি করো, রব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহ ঘরের মালিকের, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি ইবাদত বন্দি করো তোমাদের কী লাভ হবে? আল্লাযী আত'আমাহুম, তোমাদেরকে খাদ্য দান করবে, যার জন্যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেয়, কত কষ্ট করে, করে কি করে না? খাদ্যর জন্য তো আমরা কষ্ট করি। 2 নাম্বার, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ভীতি দুনিয়াবী সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে শর্ত কয়টা দিয়েছে এখানে? 1টি। কয়টি? ফাল্যাবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত বন্দি করো। তার মানে আল্লাহর ইবাদত বন্দি করো। আল্লাহর ইবাদত বন্দি করলে দুনিয়াবী সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবে কে? আল্লাহ। হজ করতে যাওয়ার কারণে তিরমিজি শরীফের 949 নম্বর হাদিসে আছে, কেউ যদি হজ করার সময় যদি তওয়াফ করে, তওয়াফ করার কারণে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে নেক আমল বৃদ্ধি করে দেয়, এবং প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। কেননা এই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যারা হজ করতে যায় তারা 8টা জিনিস পায়। কয়টা জিনিস? 8টা জিনিস। 1 নাম্বার, আল্লাহ তাআলার ঘর নিজ চোখে তারা দেখতে পারে। 2 নাম্বার, মাকামে ইব্রাহিম তারা নিজ চোখে দেখতে পারে। মাকামে ইব্রাহিম মানে বোঝেন, যে পাথরের ওপর চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিল্ডিংয়ের কাজ করেছে। তখন তো এরকম, যেরকম আমরা একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে অনেক রশি দিয়ে আমরা থাক বানাই ওপরে ওঠার জন্য, ঠিক না? তখন তো এরকম থাক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাথার উপর দিকে হাতও পাচ্ছেন না, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিম একটি পাথরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠতে বললেন। ওই পাথরটা ছিল লিফটের মতো। কিসের মতো? পাথরটার মধ্যে ওঠা মাত্রই সে ওপরের দিকে উঠতে লাগলো, আবার যখন প্রয়োজন হতো আবার নিচের দিকে নামতে লাগলো। তাহলে ওই পাথরটা দুনিয়াবি কোনো পাথর নয়, ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলবেন। সেই পাথরটা এখনও বর্তমান আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে পায়ের ছাপ, সেই ছাপটা এখনও সেই পাথরের মধ্যে দেখা যায়। 2 নাম্বার, সেই পাথর
যারা হজ করতে যাবে তারা দেখতে পারবে, অথবা যারা উমরা করতে যাবে তারাও দেখতে পারবে। 3 নাম্বার, হাজারে আসওয়াদ পাথর, নাম শোনেন নাই? আল্লাহ রসুল বলেন এই হাজারে আসওয়াদ পাথর এটা হচ্ছে জান্নাতি পাথর। সর্বপ্রথম যে এই পাথরটা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে রাখা হলো, তখন পাথরটা সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। মানুষরা হজ করতে এসে ওই পাথরে চুম্বন করার কারণে ওই পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গিয়েছে। তাহলে এই পাথরটা কি দুনিয়াবি কোনো পাথর? জান্নাতের পাথর। হাজরাতুল আসওয়াদের পাথরে চুম্বন করতে পারবে। 4 নাম্বার, জমজমের পানি। এটা কি বাংলাদেশে পাওয়া যাবে না এটা মক্কাতুল মুকাররমা পাওয়া যায়? হজের এরিয়ার মধ্যে জমজমের পানি সে পান করতে পারবে। হাজিরা জমজমের পানি নিয়ে আসলেও বাংলাদেশে মিক্সার করে খাওয়ায়, ঠিক না? অরিজিনাল পানি কয়জনকে খাওয়াবে? এই জন্য অরিজিনাল পানি খেতে চাইলে আপনাকে ওই জায়গায় যেতে হবে। 5 নাম্বার, বাইতুল্লাহর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব বললাম? 1 লক্ষ। 6 নাম্বার, হজ করার কারণে মসজিদে নববী দেখার সুযোগ হয়। 7 নাম্বার, মক্কাতুল মুকাররমা যে জায়গাটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এটা একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? সে জান্নাতের বাগিচার মধ্যে সে প্রবেশ করতে পারে। এবং মসজিদে কুবা এবং মসজিদে জুমআ এবং মসজিদে কিবলাতাইন এই জিনিসগুলো দেখা হয়। আপনাদেরকে যে 3টা মসজিদের নাম বললাম, অনেকজন মনে জীবনে শোনেনও নাই। এই জন্য আমাদেরকে মুসলমান হিসেবে ইসলামিক কিছু পড়াশোনা করা দরকার। যে এই মক্কাতুল মুকাররমা যারা হাজিরা যায়, হজ করতে কেন যায়, হজটা কি, আর আমিও নিয়ত রাখবো আমাকেও হজ করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং হজ করতে আমরা যেখানে যাই এই ঘরটার নাম কি বলেন? এই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সাথে যত মানুষ বেয়াদবি করেছে, কথার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক, তাদের কি দুনিয়াতে কোনো মুক্তি তারা পেয়েছে? পায় নাই। দুনিয়া তো যে কোনোভাবে আল্লাহ তাআলা ধরবে এবং পরকালে তাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা অবধারিত করে রাখবে। তার মধ্যে আমরা সকলেই একটা ঘটনা আশা করি সবারই জানা আছে। নাম ছিল আবরার। নাম কি ছিল? আবরার একজন বাদশা ছিল। তার ঘটনাটা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। এই আবরার তিনি ইয়ামিনের বাদশা ছিল। কোন দেশের? ইয়ামিনের। এবং তার ধর্ম ছিল খ্রিস্টান। সে খ্রিস্টান ছিল। ইয়ামিনের বাদশা থাকা অবস্থায় মানুষ যখন ঝাঁকে ঝাঁকে এই বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য আসে, তখন ইয়ামিনের বাদশা আবরারের হিংসা লাগলো। তখন সে মনে মনে চিন্তা করল, আমিও যদি এই বাইতুল্লাহর মতো একটা ঘর করি তাহলে মানুষ সেখানে যাবে না, আমার ঘরে ইবাদতবন্দি করবে। বলি নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা করলো। অবশেষে চিন্তা ভাবনা করে অনেক দিন ধরে সে একটা সুন্দর ঘর নির্মাণ করলো, যে ঘরটা আসলে বাস্তবে মক্কার থেকে অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর হওয়ার পরে সেই সময় যারা ইমানদার ছিল তাদের ইমান দুর্বল ছিল না মজবুত ছিল? আমাদের ইমান তো দুর্বল, সকালে ইমান থাকলেও বিকালে ইমান থাকে না। সেই সময় কেনানা গোত্রের এক ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এই বাদশা আবরার যে ঘরটা নির্মাণ করেছে এটা আল্লাহর পক্ষ থেকে ঘর নয়, বাইতুল্লাহর ঘর থেকে এই ঘর উত্তম হতে পারে না, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করছে। সে মনে মনে চিন্তা করলো, আমি তো আবরার বাদশার সাথে পারবো না যুদ্ধ করতে, এই জন্য আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করি যতটুকু সম্ভব হয়। রাত্রেবেলা যখন দেখলো মানুষের গুঞ্জন কমে গেল, তখন রাত্রেবেলা ওই আবরার বাদশার ঘরে ঢুকে, যে ঘরটা নির্মাণ করেছে ওই ঘরের মধ্যে ঢুকে মল ত্যাগ করলো, পায়খানা পেশাব করে দিল। এই কথাটা যখন আবরার কানে চলে গেল তখন আবরার মাথা গরম হয়ে গেল। এই ঘটনাটা কে ঘটালো? আবরার বেশি রাগান্বিত হয়ে গেল। তখন সে কসম খেয়ে ফেলল, মুসলমানের কাবার বিপক্ষে আমি একটা ঘর বানিয়েছিলাম, এই ঘর নিশ্চয়ই মুসলমানরা এই ঘরটা নষ্ট করেছে, এই জন্য আমি তাদের ঘর মক্কাতুল মুকাররমা ধ্বংস করে দেব। তো
তখন বাদশাহ আবরার মনে মনে চিন্তা করল, আমি যদি সেখানে যুদ্ধ করতে যাই, আল্লাহর ঘর তো যদি ভাঙতে যাই, নিশ্চয় বাধা আসবে। এই জন্য আমি আব্দুল মুত্তালিবকে দুর্বল করতে হবে। সেই সময় আবরার বাদশাহ লোক পাঠাইয়া আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। সেই সময় 200 উট আবরার বাদশার লোক কবজা করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব যখন এই কথাটা শোনার পরে চলে গেল। যাওয়ার পরে বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো, আব্দুল মুত্তালিব আসছে, নিশ্চয় আমাকে আক্রমণ করতে পারে। সে একটা ভয়ের মধ্যে ছিল। যখন আব্দুল মুত্তালিব যখন তার সামনে যখন চলে গেল, যাওয়ার পরে বলল, ও বাদশাহ, আপনি নাকি আমার 200 উট ধরে নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন? তখন বাদশাহ বলতে লাগলো, তোমার কি জানা নাই? আমি তো ঘোষণা দিয়েছি তোমাদের ঘর বাইতুল্লাহ ভেঙে ফেলবো, তোমার কি খবর নাই? তোমার ঘর ভাঙবো, তুমি যেন আমাদেরকে আক্রমণ করতে না পারো, এই জন্য উটগুলা আমি সিনে নিয়ে আসছি। তখন আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ও বাদশাহ, আপনি ভুল করলেন, এই ঘরটা আমার নয়, বাইতুল্লাহ যে ঘরটার দায়িত্ব আমি আছি, জিম্মাদার আমি আছি, এই ঘরটা আল্লাহর। আর এই ঘরটা আপনি যদি ভাঙতে যান, আমি আপনাকে খোদার কসম বাধা দেব না, এই ঘরের মালিক যে তিনি আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তখন আবার অবাক হয়ে গেল, এটা কি কথা? একজন বাইতুল্লাহ যে ঘরকে ভাঙবো, সেখানকার নেতারও যদি এই কথা হয়, তাহলে পাবলিকের কথা ছেড়ে দেন, সেখানে তো যুদ্ধের কোনো প্রশ্নই আসে না। এই জন্য এই কথা শোনা মাত্রই আবরার বাদশাহ সমস্ত উটগুলো যখন ফিরাইয়া দিল, ফিরাইয়া দিয়ে বলল, আমরা অবশ্যই ওই বাইতুল্লাহকে ভেঙে ফেলব। আব্দুল মুত্তালিব যখন চলে গেল, যাওয়ার পরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আবরার যখন তার হাতি এবং বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন সৈন্যগুলো নিয়ে যখন মক্কার মধ্যে ঢোকার পথে আবিসিনিয়ার বাদশার কাছে হেল্প নিল, বলল, তোমার কাছে যত শক্তি আছে, হাতি এবং সৈন্য যত আছে, সবগুলো আমাকে দিয়ে দাও, আমি বাইতুল্লাহ আমি ধ্বংস করব। আবরার বাদশাহ যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য মক্কার মধ্যে ঢুকবে, ঢোকার 2-3 কিলোমিটার আগে, ঢোকার কয় কিলোমিটার আগে? 2-3 কিলোমিটার আগে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল, তুমি কি জানো না হাতিওয়ালা বাহিনীদের সাথে কী রকম আচরণ আমি করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং কিছু পাখি আল্লাহ তাআলা নাজিল করেছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সেই পাখিগুলোর মুখে কঙ্কর ছিল, ছোট্ট ছোট্ট মার্বেলের মতো কঙ্কর। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই কঙ্করের মাধ্যমে আবরার গোষ্ঠীকে আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর ছিল। এই আল্লাহর ঘরের সাথে কেউ যদি লাগতে আসে, তাহলে কেউ প্রতিবাদ যদি না করে, প্রতিবাদ করবে কে? আচ্ছা, আমরা বর্তমান যে ঘরে আছি, এই ঘরটা কার? তাহলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই মসজিদ যত আছে সব আল্লাহর ঘর, এবং ইবাদত বন্দি করব সর্ব অবস্থায় মসজিদের সাথে সম্পৃক্ত যদি আমরা থাকি, কাল কিয়ামতের দিন এই মসজিদে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।